জুনের মধ্যেই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হবে আশা প্রধান উপদেষ্টার। পিলখানার ট্র্যাজেডি পরিকল্পিত বললেন কমিশন প্রধান। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি, বললেন ফখরুল। ডিসেম্বর থেকে জুনেই ভোটের আশ্বাস আইন উপদেষ্টার। আগামী রোজার আগেই নির্বাচন চায় জামায়াত। সংস্কারের প্রাধান্য এনসিপির। জুলাইয়ের মধ্যে রোডম্যাপ ঘোষণার আশা কমিশনের। এবং 6 দাবিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, যানজটে সীমাহীন ভোগান্তি। কাল রেলপথ অবরোধের ঘোষণা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। মোহনা সংবাদে শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জুন মাসের মধ্যে চূড়ান্ত হবে বলে আশা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত কমিশন সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এমন আশা জানান। তদন্তের অগ্রগতি তুলে ধরে কমিশন প্রধান আলম ফজলুর রহমান বলেন, যেহেতু 16 বছর আগের ঘটনা, তাই অনেকের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে তদন্তে কিছুটা বিলম্ব হচ্ছে। পিলখানার ট্র্যাজেডিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে তিনি বলেন, তদন্তে যে বিষয়টি উঠে এসেছে তা হল প্রথমে বিডিআর-এর ডিজি এবং পরে বাকিদের হত্যা করা হয়েছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট রোডম্যাপ না দেয়ায় হতাশা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে। বৈঠকের বিষয়ে আইন উপদেষ্টা জানান, নির্বাচন নিয়ে অহেতুক কালক্ষেপণ করবে না সরকার, তবে কোনো অবস্থাতেই তা জুনের পরে যাবে না। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় 2 ঘণ্টা বৈঠক করে বিএনপির 7 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে মির্জা ফখরুল জানান, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দিনক্ষণ নিয়ে কথা হয়েছে। তবে প্রধান উপদেষ্টার বক্তব্যে মোটেও সন্তুষ্ট নয় বিএনপি। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোন ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে। বৈঠকের বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত। ডিসেম্বরে নির্বাচন না হলেও কোনোভাবেই জুন অতিক্রম করবে না। আমাদের সরকারের কোন উপদেষ্টা কথা বলেন, আমরা একটা ক্যাটাগরিক্যালি বলেছি যে যেটাই বলুক না কেন, আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান। সেখান থেকে অন্য কেউ যদি বেধাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা কথা বলেন, সেটাতে তারা যদি বিভ্রান্ত না হন। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকে বলেছেন ডিসেম্বর থেকে জুন। পরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। পরে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক, শুল্ক ইস্যু, রোহিঙ্গা সংকট এবং সংস্কার ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সংস্কারের কথাটা বলা হচ্ছে, সেটা আগামী 1 মাসের মধ্যে সমাধান করা সম্ভব। কারণ সংস্কারের ব্যাপারে বলাই হয়েছে, ঐক্যমত যেগুলোতে হবে এগুলো সংস্কার হবে, বাকিগুলো হবে প্রত্যেকটি রাজনৈতিক দল জনগণের কাছে নিয়ে যাবে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে। তারা কি চায় ওটা নিয়ে আগামী সংসদে আসবে। আর যেখানে ঐক্যমত হবে সেটা আগামী 1 মাসের মধ্যে করা সম্ভব। এরপর আর কোনো ইস্যু থাকছে না। আমির খসরু বলেন, 1 মাসের মধ্যে সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব বলে বিএনপির পক্ষ থেকে নিকোল চুলিককে জানানো হয়েছে। নির্বাচন কমিশন প্রস্তুত, তারা বলে দিয়েছে, আর কোনো ইস্যু নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। থ্যাংক ইউ। আগামী বছরের জুন পর্যন্ত অপেক্ষা না করে রমজানের আগে নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আর মাঠ প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে অভিযোগ করে সংস্কার ছাড়া নির্বাচন নয় বলে সাফ জানালেন ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে গুলশানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল
চুলিকের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার আরও একটি প্রতিবেদন। প্রথমবারের মতো 3 দিনের সফরে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। দিনভর নানা কর্মসূচির ভিড়ে বৈঠক করেন রাজনৈতিক দলগুলোর সাথে। দুপুরে বৈঠক করতে আসেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে আমির বলেন, নির্বাচন সংস্কার, মাইনরিটি, উইমেন রাইটস ছাড়াও জামায়াত ক্ষমতা এলে ইকোনমি ও ফরেন পলিসি কি হবে সেসব বিষয়ে আলোচনা হয়েছে। সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। এরপর নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়। তাছাড়া মাঠ প্রশাসনও নিরপেক্ষ নয়, তারা কাজ করছে বিএনপির পক্ষে। আমাদের যে 3টি দাবি, বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, সেটি আমরা সুস্পষ্টভাবে বলেছি। আমরা বলেছি যে আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সংখ্যালঘুদের নিরাপত্তা, বাংলাদেশে রাজনৈতিক ভবিষ্যৎ এবং এনসিপির সাংগঠনিক কার্যক্রম ও আদর্শ সহ বিভিন্ন বিষয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান নাহিদ ইসলাম। একটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য ধরেই প্রস্তুতি নিচ্ছে কমিশন। প্রাক প্রস্তুতিমূলক কাজ গুছিয়ে জুলাই মাসের মধ্যে প্রকাশ করা হবে কর্মপরিকল্পনা। এরপর অক্টোবরের আগে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে মতবিনিময় করা হবে। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। যে আসন বিন্যাসের ভিতরে বা আসনগুলোর মধ্যে যে প্রশাসনিক নামের যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো আমরা ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছি। তারপরে আপনার ভোটার লিস্টের কাজ আমরা শেষের পর্যায়ে নিয়ে আসছি। তারপরে নিবন্ধনের কাজও আমরা একটা পর্যায়ে আসছি। আইনের সংশোধনীটা পেলে আমরা সেটিও অন্তত মাস তিনেকের ভিতর শেষ করতে পারবো বলে আমরা বিশ্বাস রাখি। তাহলে পরে আজকে থেকে 3 মাস পরে ধরেন যে এর মধ্যে আমরা মোটামুটিভাবে আমাদের ওয়ার্ক প্ল্যানের যে প্রি ওয়ার্ক যেটি সেটি হয়ে যাবে। 6 দফা দাবিতে রাজধানীর সড়ক অবরোধ করে আন্দোলন করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। সকাল 10:30টার দিকে 7 রাস্তা মোড় সহ তেজগাঁ ও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করলে ওই এলাকায় সৃষ্ট হয় তীব্র যানজট। দাবি আদায় বৃহস্পতিবার থেকে রেলপথ অবরোধেরও ঘোষণা দেন শিক্ষার্থীরা। মুনতাসির মামুনের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া মুন্নী। বুধবার সকাল 10টার দিকে রাজধানীর 7 রাস্তা মোড়ে অবস্থান নেন তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ল্যাব সহকারীকে জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে পদোন্নতি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 10ম গ্রেডে নিয়োগ ও কারিগরি সেক্টরে টেকনিক্যাল জনবল নিয়োগ সহ 6 দফার দাবি জানান তারা। যারা এই রায়ের সাথে জড়িত তাদের অনতিবিলম্বে 18 জনকে যত দ্রুত সম্ভব চাকরিচ্যুত করতে হবে। কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে। যৌক্তিক দাবি বাস্তবায়ন করা না হলে আমরা রাজপথে আরো কঠোর কর্মসূচিতে যাব। শিক্ষার্থীরা বলছেন, আগেও একাধিকবার একই দাবি উত্থাপন করা হলেও কেউ কর্ণপাত করেনি, তাই রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছেন তারা। 10ম গ্রেডে না হচ্ছে, 6 দফা আদায় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো থাকে, তখন দেখা যায় তাদের আমরা ফোন দিয়ে আনতে হয়, অনেক সময় ফোন দিয়েও আমরা পাই না। একটা ক্রাফট ইনস্ট্রাক্টর হয়ে কখনো শিক্ষক হইতে পারবে না। শিক্ষক যদি সে হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের সে কি দিক নির্দেশনা দেবে, কি পড়াইবে? সড়ক অবরোধ করায় 7 রাস্তা ও তেজগাঁ শিল্পাঞ্চল এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। 2 ঘন্টা হয়ে গেছে, এখনো যেতে পারলাম না। বৈশা থাকতে থাকতে বহুত অস্থিরতা লাগতেছে। আমরা অফিসে আসা যাওয়া করতেছি এবং যারা আমরা নরমালি স্টুডেন্ট আছি ভার্সিটিতে তাদের জন্য প্রবলেম হচ্ছে। অবস্থা এতটাই বেগতিক যে অনেকেই বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন। রাস্তা অবরোধ আন্দোলনের সমালোচনাও করেন তারা। 2 ঘন্টা দাঁড়াই রয়েছি, 5টায় বেলা যাবো কেমনে? রাস্তাঘাট সব ব্লক। আমার লড়াই কে লড়তেছে? কেউ লড়তেছে না। এগুলি হলে মগের মূল্য। গুলশান থেকে আসছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে এখানে বসে রয়েছি গাড়ি নিয়ে। কোনো কথা, কোনো কাজ নাই, কোনো কাম নাই, কোনো দাবি আর দাবি। দাবি না মানা পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। সুরাইয়া মুন্নী, মোহনা সংবাদ, ঢাকা।
অচিরেই বিচার বিভাগের পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শনে এসে কথা জানান তিনি। এ সময় স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে আইনজীবী ও সাংবাদিকদের সহায়তা কামনা করেন প্রধান বিচারপতি। এ সময় প্রধান বিচারপতি আইনজীবীদের নানান অসুবিধার কথা শুনেন, আশ্বাস দেন তা সমাধানের। এদিন হাইকোর্টের নানান উন্নয়নমূলক অবকাঠামো পরিদর্শন করেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। Head of Delegation of the European Union, Mr. Michael Miller, the Swedish Ambassador Nicholas Weeks, and the UNDP Resident Representative Stefan Lilla, in very strong and firm words, have extended all-out support to the judiciary and indeed this government. জুলাই আগস্ট আন্দোলনে মহাখালীতে 5 জনকে গুলি করে হত্যার ঘটনায় আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী 20 জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এছাড়া আন্দোলন চলাকালে মোহাম্মদপুরে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে আনসার সদস্য ওমর ফারুককে 27 এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এ সময় প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার মাস্টার মাইন্ডদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রায়োরিটি দিচ্ছি, সেটা হলো উনি হলো অপরাধের নিউক্লিয়াস। ওনার ইনস্ট্রাকশনে সকল অপরাধ হয়েছে। ওনার বিরুদ্ধে তদন্তটা যদি আমরা একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাই, ওই তদন্তের ভেতরেই আমরা তার সহযোগীদের অনেকখানি তদন্তের কার্যক্রম এগিয়ে নিতে পারব। বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে আলোচনা করতে অর্থ উপদেষ্টার নেতৃত্বে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের একটি দল। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, সফরকালে মার্কিন শুল্ক বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দলটি। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় 2000 কোটি টাকার বাণিজ্য খরচ বেড়েছে বলেও জানান উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। মসনদে বসার পরপরই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বাড়তি শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা অনুযায়ী বাংলাদেশি পণ্যে বসানো হয় অতিরিক্ত 37% শুল্ক। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সহ বিভিন্ন দেশের অনুরোধে 90 দিনের জন্য শুল্কারোপের ঘোষণা স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট। সার্বিক বিষয় নিয়ে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টাকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF। প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ লুৎফর সিদ্দিকী সাহেব এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, ওনারা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। যারা এই শুল্ক নির্দিষ্টকরণের ক্ষেত্রে সিদ্ধান্ত নেন তাদের সাথে সংযুক্ত হবেন এবং তাদের সাথে আলোচনা করে নির্দিষ্টকৃত পদক্ষেপগুলো চিহ্নিত করবেন। যুক্তরাষ্ট্রের নীতির উপর কারো হাত নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, শুল্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠক করবে সরকার। যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপটা হয়েছে, এই শুল্ক আরোপটা হয়েছে মূলত আমাদের যে বাণিজ্য ঘাটতি আছে, আমাদের যে দেশের মধ্যে আমাদের বাণিজ্য যেখানে বেশি, আমাদের রপ্তানি বেশি আমদানি কম, এর মধ্যে যুক্তরাষ্ট্র একটা অন্যতম দেশ এবং যুক্তরাষ্ট্র ক্রেতা হিসেবে আমাদের একক বৃহত্তম দেশ। তো আমাদের জন্য বিষয়টা ডেফিনেটলি চিন্তা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত সরকার ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশের প্রায় 2000 কোটি টাকা খরচ বেড়েছে। আমাদের এই 2000 কোটি টাকার খরচ আর 2000 কোটি টাকা থাকবে না, এটা 0 টাকা থেকে মাইনাস টাকায় আনার চেষ্টা করছি। তবে ভারত বা পাকিস্তান নয়, দেশের স্বার্থে সব দেশের সঙ্গে সরকার কাজ করবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশিরা আমার কাছে মোর ইম্পর্টেন্ট দ্যান এনি আদার কান্ট্রি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি NCP স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বলে অভিযোগ করলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের নেতারা। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। বিকেলে রাজধানীর মিরপুর 10 নম্বর গোল চত্বরে বিএনপি নেতা আমিনুল হকের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এনসিপি নেতাদের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান ছাত্রদল নেতারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির।
বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার ছাড়াও রূপনগরে ব্যক্তিগত ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিরপুর থানার সাংগঠনিক সম্পাদক ও বর্তমান এনসিপির নেতা মাহিন আহমেদ সহ ঘটনা জড়িতদের বিচারের দাবিতে মিরপুর 10 নম্বর এলাকা মানববন্ধনের আয়োজন করে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল। বিএনপির জনপ্রিয় নেতা আমিনুল হক সহ দলটির বিরুদ্ধে এনসিপি নেতাদের মিথ্যা প্রচারণা বরদাস্ত না করার হুঁশিয়ারি দেন ছাত্রদলের মহানগরী নেতারা। আপনারা ছাত্রলীগের পুনর্বাসিত বন্ধ করেন। ছাত্রলীগ কুলাঙ্গার যারা ছিল তারা এখন নতুন করে এই এনসিপির উপর ভর করে আমিনুল হক ভাইয়ের নামে এবং আমাদের বিভিন্ন নেতাকর্মীর নামে অপপ্রচার চালাচ্ছে। ছাত্রলীগ এনসিপি যার মাধ্যমে উপরে ভর করুক না কেন, আমরা ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল একটিও ছাত্রলীগকে এই পশ্চিমের কোন মাটিতে কোনোভাবেই ছাড় দিব না। মিরপুরের রূপনগরে মাহিন আহমেদের একটি ব্যক্তিগত ঘটনার বিচার দাবি করে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, মাহিন আগে মিরপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। এনসিপিতে আওয়ামী লীগের পুনর্বাসন চলছে বলে অভিযোগ করেন তারা। 80% হচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী এনসিপিতে রয়েছে। আমরা এনসিপি শীর্ষস্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমরা তাদের কাছে অনুরোধ জানাবো, আমাদের ছাত্র দলের ভাইদের উপর যারা হামলা করেছে তারা আপনাদের দলে এখন অন্তর্ভুক্ত রয়েছে। সারা বাংলাদেশে যেখানে ছাত্রলীগের দোষরদের নিয়ে এনসিপি নয় যে কোনো সংগঠন, কোন গুপ্ত সংগঠন যেই রাস্তায় নামবেন, যেই অন্যায় করার চেষ্টা করবেন, তাদেরকে প্রতিহত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। ছাত্রলীগ এখন হয়েছে সমন্বয় লীগ, এই সমন্বয় লীগকে প্রতিহত করুন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ট্যাপ সেন্ট থেকে বিকাশে রেমিটেন্স গ্রহণ করে মোটরবাইক সহ বিভিন্ন পুরস্কার জিতে নিলেন প্রবাসীদের স্বজনরা। রাজধানীতে বিকাশের প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতেই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী স্বজন পেয়েছেন 1,80,000 টাকার মোটরবাইক। দেশজুড়ে শীর্ষ বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রায় 2,500টি এটিএম বুথ থেকে হাজারে 7 টাকা চার্জে বিকাশ গ্রাহকরা এই রেমিটেন্স টাকা ক্যাশ আউট করতে পারছেন। গুণগত মান নিশ্চিত ও দামে সাশ্রয় হওয়ায় ক্রেতাদের কাছে সিওডিলের পণ্যের চাহিদা বাড়ছে। দুবাই অ্যাওয়ার্ড ট্রেড সেন্টারে শুরু হওয়া প্রদর্শনীতে অংশ নেয় 100টিরও বেশি পণ্যের গুণগত সাশ্রয় মূল্য ও বৈজ্ঞানিক গবেষণাকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে রয়েছে সিওডিল। এরই ধারাবাহিকতায় ত্বকের জন্য নানা সমস্যার সমাধানে বিশ্ব স্কিন কেয়ার বাজারে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে রিমার্কের মেডিকেটেড স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল, যা বিশ্বের বিভিন্ন দেশে রফতানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের বাইরের খবর। সময়ের সঙ্গে আরও তীব্র আকার ধারণ করছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধ। মার্কিন পণ্যের চীনের পাল্টা শুল্ক আরোপের ধারাবাহিকতায় চীনা পণ্যে এবার 245% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। এই দুদেশের শুল্কনীতির তাণ্ডবে বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেল 66 সেন্ট কমে দাঁড়িয়েছে $64.1, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI এর দাম কমে হয়েছে $60.64। খেলার খবর। ফুটবল। এশিয়ান ফুটবল ফেডারেশনের AFC থেকে বড় এক সুখবর পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। AFCর বাজেটে 63% বৃদ্ধি করায় স্টেডিয়াম উন্নয়ন ও সংস্কার প্রকল্পের জন্য $2.5 মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিচ্ছে বাফুফেকে, যা ব্যয় করবে মাঠ ও স্টেডিয়াম উন্নয়নে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসেছিল 35তম AFC কংগ্রেস, যেখানে অংশ নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। এই কংগ্রেসের মধ্য দিয়ে বাংলাদেশ ফুটবলের জন্য নতুন এক দুয়ার উন্মোচন হয়েছে। AFC থেকে প্রতি বছর $5 লাখ অনুদান পেত বাফুফে। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ পর্বে আজ মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল। সান্টিয়াগো বার্নাবুতে বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে এই খেলা। শেষ চারে যেতে হলে আজ বড় জয় পেতে হবে লস ব্যাঙ্গলোসদের। এদিকে একই সময়ে ইটালিয়ান সান সিরেতে ইন্টার মিলানের বিপক্ষে নামবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। সেমির দৌড়ে মিলান এগিয়ে থাকলেও সম্ভাবনা রয়েছে বাভারিয়ানদেরও। বাকিটা জানাচ্ছেন মুদাসসির আলী।
চ্যাম্পিয়ন্স লিগে শেষ 8-এর প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে 3-0 গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। ফলে দ্বিতীয় লেগের সমীকরণ বেশ কঠিন। সান্তিয়াগো বার্নাবুতে নিজেদের দুর্গ অক্ষত রেখে গানারদের জালে কমপক্ষে 4 বার বল পাঠাতে হবে লস ব্লাঙ্কোসদের। সেজন্য দল সামর্থ্যের সবটুকু দিয়ে খেলবে বলে জানালেন কোচ আনচেলোত্তি। কেবল একটি বিষয়ে আমরা নিশ্চিত নই যে আমরা কাঙ্ক্ষিত ফল পাবো কিনা, কিন্তু নিশ্চিতভাবেই আমরা সবটুকু ঢেলে দিব। প্রস্তুত আছে আর্সেনালও। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে মাত্র 2 বার সেমিফাইনাল যেতে পেরেছে দলটি। তৃতীয়বার ওঠার লক্ষ্যে মাদ্রিদের বিপক্ষে সজাগ থাকার কথা জানালেন কোচ মিকেল আর্তেতা। ভালোভাবে প্রস্তুতি নিলেই যা অর্জন করার আকাঙ্ক্ষা থাকে সেই ব্যাপারে একটা বিশ্বাস জন্মে, তারপরেই সেই লক্ষ্যে জোর দিয়ে ধাপে ধাপে এগিয়ে যেতে হয়। প্রথম লেগে লাল কার্ড পাওয়ায় দ্বিতীয় লেগে মাদ্রিদ জার্সিতে থাকছেন না কামাভিঙ্গা। তার বদলে দেখা যেতে পারে টি চুয়ামেনিকে। এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে আর্সেনালে ফিরছেন রাহিম স্টার্লিং। অন্যদিকে বায়ার্ন মিউনিখের বিপক্ষে এগিয়ে থাকলেও ঘরের মাঠে দ্বিতীয় লেগে নির্ভার থাকতে নারাজ ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাগি। প্রতিপক্ষের মান সম্পর্কে আমরা খুব ভালোভাবেই জানি। আমাদের সঠিক মনোভাব নিয়ে দুর্দান্ত একটি ম্যাচ খেলতে হবে। প্রথম লেগে 2-1 গোলে হেরে পিছিয়ে বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় লেগে বাভারিয়ানরা কোনো মতে 1 গোলের জয় পেলে পাল্টে যেতে পারে ফলাফল। তখন ভাগ্য নির্ধারণ হতে পারে টাই ব্রেকারে। মুদাসসির আলী, মোহনা সংবাদ। ক্রিকেট। আইসিসির মার্চ মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই ব্যাটার। সেরা হওয়ার দৌড়ে পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ও রাচিন রবীন্দ্রকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ 243 রান সংগ্রাহক ছিলেন এই আইয়ার। এদিকে নারী ক্রিকেটে মার্চ মাসের সেরা হয়েছেন জর্জিয়া ভল। আন্তর্জাতিক ক্রিকেট অভিষেকের 4র্থ মাসেই মাসেরার খেতাব জিতে নিলেন অস্ট্রেলিয়ার এই আগ্রাসী ওপেনার। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুনের মধ্যেই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হবে আশা প্রধান উপদেষ্টার। পিলখানার ট্র্যাজেডি পরিকল্পিত বললেন কমিশন প্রধান। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি, বললেন ফখরুল। ডিসেম্বর থেকে জুনেই ভোটের আশ্বাস আইন উপদেষ্টার। আগামী রোজার আগেই নির্বাচন চায় জামাত। সংস্কারে প্রাধান্য এনসিপির। জুলাইয়ের মধ্যেই রোডম্যাপ ঘোষণা আশা কমিশনের। এবং 6 দাবিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। যানজটে সীমাহীন ভোগান্তি। কাল রেলপথ অবরোধের ঘোষণা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।